আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ঢাকা টেলার্স বিডির পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সামনে আজকে নিয়ে আসছি একটা পাঞ্জাবি কাটিং। কিভাবে পাঞ্জাবি কাটতে হয় সেটা আজকে আপনাদের জন্য উপহার দিব। ইনশাল্লাহ একটা ভিডিওর মাধ্যমে আপনারা শিখে নিতে পারবেন কিভাবে পাঞ্জাবি কাটতে হয়। এটা একটা লুজ পাঞ্জাবি, আপনারা মাপটা স্ক্রিনে দেখতে পারবেন। আগে ভাঁজটা দেখে নিন মনোযোগ সহকারে। আমি সর্বপ্রথম 2 ভাঁজ করে এভাবে 4 ভাঁজ করে নিছি। এখানে আপনারা এমনভাবে মাপটা দিবেন, ভাঁজটা দিবেন যাতে নিচের ঘের, পাঞ্জাবির নিচের ঘের যতটুকু নেবেন তার চেয়ে অর্ধেক করে হাফ ইঞ্চি আরও বেশি নিয়ে এভাবে ভাঁজ করে নেবেন। আমার এখানে যেহেতু 31 ইঞ্চি সেহেতু আমি 15.5 ইঞ্চি নিয়ে নিলাম। ঠিক এভাবে আপনারা নিয়ে নেবেন। আমি এখানে আপনাদেরকে সামন এবং পেছন পার্ট 2 পার্ট একসাথে কেটে দেখাবো। এটাই সহজ নিয়ম এবং এটাই অরিজিনাল নিয়ম। এক পার্ট করে কাটতে অনেক ঝামেলা হয়, এজন্য ডাবল পার্ট একসাথে কাটবেন। টেকনিকটা অনেক সহজ, সূত্রও অনেক সহজ। আপনারা একটা ভিডিও সম্পূর্ণ যদি কেটে কেটে না দেখেন, সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ শিখে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মাপ। তার আগে আমি দেখাচ্ছি এভাবে যে যে আঁকা বাঁকা কাপড়টুকু আছে সোজা করে নিলাম, তারপরে হাফ ইঞ্চিতে একটা দাগ দিলাম। আপনারা এখানে 1 ইঞ্চিও নিতে পারেন। যে যেভাবে নিচের মোড়ানি দিবেন পাঞ্জাবির শেষে ততটুকু কাপড় রেখে দিবেন। আমি হাফ ইঞ্চি দিলাম, চিকন মোড়ানি হবে নিচে। এভাবে দেখেন দাগ দিয়ে নিচ্ছি। আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লম্বা 40 ইঞ্চি, বডি 36 ইঞ্চি, পুটটা হচ্ছে 18 ইঞ্চি অর্থাৎ ঘাড়, হাতা হচ্ছে 22 ইঞ্চি, আর কলার অর্থাৎ গলা হচ্ছে 15 ইঞ্চি। সর্বপ্রথম লাম্বার মাপটা দিয়ে নিচ্ছি 40 ইঞ্চি প্লাস আর হাফ ইঞ্চি। যে আমার নখের এখানে যে দাগটা আছে এই দাগ থেকে 45 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপর আপনারা 1.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। সব পাঞ্জাবির ক্ষেত্রে আপনারা এই সূত্রটা ব্যবহার করবেন। 1.5 ইঞ্চি নিচে। এরপর বডির 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 9 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। এরপর আপনারা পকেট যে যতটুকু হাইট অনুযায়ী দিয়ে নেবেন। সাধারণত 7 ইঞ্চি নিচে 7 ইঞ্চি পকেটের মুখ হয়, যে আমি 7 ইঞ্চিতে এবং 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এভাবে আপনারা দাগ দিয়ে নিতে পারেন। এটা একটা লুজ পাঞ্জাবি। আপনারা এই সূত্রের মাধ্যমে ফিটিং পাঞ্জাবি কাটতে পারবেন। এখানে আপনারা 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি পর্যন্ত আটকানোর জন্য একটা দাগ দিয়ে নিতে পারেন। আমি এখানে 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি পরিমাণ নিয়ে নিছি। ঠিক সেমভাবে অপর পাশেও সামন দিকে একটা দাগ দিয়ে নেবেন। সর্বপ্রথম লম্বা, তারপরে 1.5 ইঞ্চি নিচে বডির 4 ভাগের 1 ভাগ। এরপর 7 ইঞ্চি নিচে 7 ইঞ্চি পকেটের মুখের একটা দাগ দিব। এরপর পকেটের নিচে যে বদ্ধ অংশটুকু এখানে যে যতটুকু নেবেন, তবে 3.5 ইঞ্চির নিচে দিবেন না, 3.5 থেকে 5.5 পর্যন্ত আটকে দিতে পারবেন। এরপর আমরা সুন্দর করে দাগগুলো টেনে নিব। এভাবে সুন্দর করে টেনে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি দেখে যদি সামান্য উপকার হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমি সলভ করার চেষ্টা করব। আপনাদের উদ্দেশ্যেই ভিডিও করা। যদি আমার ভিডিও দেখে একটু শিখতে পারেন এটাই সার্থকতা। দেখেন আমি সর্বপ্রথম সবগুলো দাগ দিয়ে নিলাম। এরপর এই গলার কেউরি এখানে 3.25 ইঞ্চি অর্থাৎ 3 ইঞ্চির 2 সুত কম দাগ দিয়ে নেবেন। এটা হচ্ছিল 14 থেকে 17 ইঞ্চি গলার ক্ষেত্রে। আর এখানে দেখেন পুটের অর্ধেক অর্থাৎ পুট 18, 9 ইঞ্চি আর প্লাস হাফ ইঞ্চি 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আর এখানে আপনারা বডির 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 9 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। এরপর এখানেই কথা, এখানে আপনারা যদি 2.5 ইঞ্চি দেন তাহলে মিডিয়াম লুজ হবে। যদি 3 ইঞ্চি দেন বা 3.5 ইঞ্চি দেন তাহলে একটা লুজ পাঞ্জাবি হবে। আর যদি 1.25 ইঞ্চি দেন তাহলে ফিটিং হবে। 1.5 ইঞ্চি দিলে একদম বডি ফিটিং হবে। এতটুকুই সূত্র। এটা অনেকেই বোঝে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি এটা লুজ পাঞ্জাবি যেহেতু 3.5 ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম। এখানে আপনারা আবারও বলছি 1.5 ইঞ্চি দিলে বডি ফিটিং, 1.25 ইঞ্চি দিলে লুজ ফিটিং। এখানেও সেম বডির যে মাপটা নিলাম ঠিক সেই মাপটা আপনারা এই যে আমি যে দাগটায় মাপ দিলাম অর্থাৎ পকেটের নিচে এইখানকার সেম মাপটা আপনারা এইখানে দিয়ে নেবেন। একদম সেম মাপ, পারলে 2 সুত বেশি দিবেন, কম দিবেন না। আর এই দাগটা সুন্দরভাবে দিয়ে নেবেন। পাঞ্জাবির সূত্র মূলত শর্টকাট, অনেক
সহজ যদি কাটতে পারেন। দেখেন আমার এই যে কাত থেকে শোল্ডার ডাউনটা যে 1.5 ইঞ্চি দিয়েছিলাম এটা মিলিয়ে দিলাম এভাবে। আপনারা ঠিক এভাবে মিলিয়ে নেবেন। দেখেন এই যে শেপ কাট দিয়ে আপনারা এই বডির মাপ আর কোমরের মাপ যেটা আছে সুন্দরভাবে হালকা শেপে এভাবে শেপ কাট দিয়ে নেবেন। দেখেন আমি দাগগুলো দিয়ে নিলাম। ঠিক আমি স্কেলটা যেভাবে ঘোরাচ্ছি, যেভাবে দাগগুলো দিচ্ছি ঠিক সেভাবে আপনারা দাগগুলো দিয়ে নেবেন। তাহলে চমৎকার শেপ আসবে এবং সুন্দর হবে। আর এখানে আপনারা যে যতটুকু সুন্দর করে আর্মহোল শেপ দিতে পারেন শেপ দিবেন, যাতে গোল হয়, দেখতে সুন্দর লাগে। এটা আসলে বুঝিয়ে দেওয়ার কিছু না, এটা নিজের চেষ্টাই সবচেয়ে বেশি। শেপটা সুন্দর দিবেন। আর এই যে শোল্ডারের যে নিচের দাগটা আছে এখান থেকে 2.25 ইঞ্চি এটা কম্পালসরি সব পাঞ্জাবির ক্ষেত্রে, অর্থাৎ আপনার 38 ইঞ্চি লম্বা থেকে 42 ইঞ্চি এখানেও 2.25 ইঞ্চি, দুই পাশে 2.25 ইঞ্চি এভাবে দাগ দিয়ে নেবেন। এটা অবশ্যই দিতে হবে। এটা আমাদের ব্যাক পার্টের দাগ হচ্ছে। সর্বপ্রথম আমরা সামন পার্টের দাগ দিয়ে নিছি, এখন আমরা ব্যাক পার্টের দাগ দিচ্ছি। দেখেন 1 ইঞ্চি নিচে আরও একটা দাগ দিলাম। আমি যেভাবে দাগ দিচ্ছি ঠিক সেভাবে দিবেন। এখানেও ওই 3.25 ইঞ্চি দাগ দিয়ে নেবেন। আপনারা 1 সুত বাড়িয়ে দিতে পারেন। দেওয়ার পর এখানে যতটুকু আছে এখানেও আপনারা অতটুকু দাগ দিয়ে নেবেন সুন্দরভাবে। না হলে আপনারা পুটের মাপ দিয়ে এই যে এখানে পুটের মাপের অর্ধেকের 1/2 ইঞ্চি বেশি দাগ দিয়ে নিতে পারেন। এরপর এভাবে টেনে দিবেন। আসলে আমার কণ্ঠটা কেমন হচ্ছে জানি না, আসলে আমি একটু অসুস্থ, এজন্য যদি কোনো অসুবিধা হয় ক্ষমা করবেন শুনতে। দেখেন আমি গলার ক্যাউরিটা যে 1 ইঞ্চি ডাউন নিয়েছিলাম এখানে হালকা শেপ দিয়ে ক্যাউরিটা দিয়ে নিলাম। এবার এই যে ব্যাক পার্টের আর্মহোলের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন। ব্যাক পার্টের আর্মহোল কিন্তু বাড়তি থাকে, সামন পার্টের আর্মহোলটা বডির দিকে ডাউন থাকে বেশি। এজন্য আমি শেপ স্কেল দিয়ে দেখেন সোজা করে একটু দাগ দিয়ে এই যে হালকা শেপ করে ব্যাক পার্টের দাগটা দিয়ে নিলাম। ঠিক এভাবে আপনারা সুন্দরভাবে শেপ কাট দিয়ে হাতের কারুকার্যের সাহায্যে সুন্দরভাবে শেপ কাট ব্যবহার করে সুন্দর শেপ দিবেন, সুন্দর দাগগুলো দিবেন সুন্দরভাবে। এখন আমি কেটে দেখাবো। সর্বপ্রথম ব্যাক পার্ট কাটবেন। কেউ ভুলেও ফ্রন্ট পার্টের যে দাগগুলো দিছি সেই দাগ অনুযায়ী কাটবেন না। আমি আবারও বলছি, ফ্রন্ট পার্টের দাগ অনুযায়ী কাটবেন না, ব্যাক পার্টের। যেহেতু আমরা দুই পার্ট একসাথে কাটতেছি সেহেতু ব্যাক পার্ট। আর একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু অর্থাৎ তিরা যেটাকে বলা হয়, তিরা ছাড়া পাঞ্জাবি, অর্থাৎ ঘাড়ে কোনো পট্টি হবে না, ঘাড় ডাইরেক্ট। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তিরা দিয়ে কিভাবে কাটতে হয় সেটাও দেখিয়ে দিব ইনশাল্লাহ। দেখেন আমার ব্যাক পার্টটা কাটা শেষ। এখন আমরা এই যে ভেতরের পার্টটা কিন্তু ব্যাক পার্ট ধরে নিব। এই ভেতরের কাপড়টা এখন আমরা সরিয়ে নিব। আশা করি বুঝতে পারছেন। এই যে ভেতরের যে পার্টটা আছে এই পার্টটা সরিয়ে নিলাম, কারণ ওইটা আমার ব্যাক পার্ট। আপনারা ঠিক এভাবে সরিয়ে নেবেন। এখন সামন পাটটা সুন্দরভাবে আগের মতো করে বিছিয়ে নেবেন, সমান করে, যাতে কোনো কুচি না লাগে, একদম সুন্দর করে বিছিয়ে নেবেন। আর আপনারা অবশ্যই কাপড়ে ওয়েট ব্যবহার করবেন যাতে নড়াচড়া না করে। এরপর আমরা এই যে সামন পাটের যে দাগটা দিছি এই দাগ অনুযায়ী সুন্দরভাবে কাটিং করে নেবেন। যে সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি দেখেন, এভাবে কাটিং করে নেবেন। সামন পাটটা এই যে আর্মহোলটা কাটিং করতেছি। অলরেডি আমাদের কিন্তু বডি পার্ট কাটিং শেষ। আশা করি বুঝতে পারছেন, কোনো ধরনের অসুবিধা হয় নাই। খুব সহজ টেকনিকে সহজ সূত্রে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। এখন আপনাদেরকে বাকি অংশটুকু দেখাবো, কেউ ভিডিও স্কিপ করবেন না। দেখেন আমি এই যে কাপড়টা কিভাবে নিচ্ছি, এই দেখেন জয়েন্ট অংশটা কিন্তু এই সাইডে ছিল, এই যে জয়েন্ট অংশ দেখেন। ঠিক এভাবে আপনারাও নেবেন, এভাবে ঘুরিয়ে নেবেন। নেওয়ার পর এই সাইড থেকেই কিন্তু হাতা আসবে। অনেকে এভাবে কাটেন না, এই জন্য দেখা যায় যে কাপড় অনেক বেশি লাগে। আর আমার এই সিস্টেমে যদি আপনারা ভাঁজ দেন, এই সিস্টেমে কাটেন, তাহলে কাপড় অনেক কম লাগবে এবং বডি পার্টের সাইড থেকে হাতা চলে আসবে। এখানে আমরা বডির 4 ভাগের 1 ভাগ আরমহোল যে ডাউন দিয়েছিলাম সেই অনুযায়ী আমরা এখানে 1/2 ইঞ্চি বেশি নিয়ে, যেহেতু লুজ পাঞ্জাবি, 1/2 ইঞ্চি বেশি নিয়ে 4 ভাগে ভাঁজ করলাম হাতাটা।
করার পর এভাবে একটা দাগ দিয়ে নেবেন। পরবর্তীতে 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখানে একটা কথা বলি, 1 ইঞ্চিতে আমি দাগ দিলাম, এটা শার্ট যেভাবে হাতা লাগানো হয়, হাতার জয়েন্ট হয়, চাপ সেলাই হয় 1 ফিট পরে, সেভাবে আমি হাতাটা দিব। যদি কেউ বলেন যে আমি একদম সেলাইয়ের সাথে সাথে চাপ দিব, তাহলে 1/2 ইঞ্চি নিতে পারেন। আর এখানে 4 ইঞ্চি, উপর থেকে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। ঠিকভাবে এই যে নিচের দাগ থেকে আপনারা হাতার মাপটা দিয়ে নেবেন। আমার 22 ইঞ্চি হাতা, সেভাবে আপনারা মাপ দিয়ে নেবেন। এখানে আমি আসলে হাতাটার মাপ নিয়েছিলাম পুটের অর্ধেক সহ, এটা আপনাদের প্রয়োজন নাই, আমি এই জন্য পুটের অর্ধেক বাদ দিয়ে তারপর হাতার মাপটা দিয়ে নিচ্ছি। তবে আপনারা এইভাবে যদি না পারেন, তাহলে আপনারা হাতার সরাসরি মাপটা নিয়ে নেবেন নিচের দাগ থেকে। তারপরে 1/2 ইঞ্চি আপনারা এক্সট্রা নেবেন হাতার মুখ মুখ মারার জন্য। আর আপনারা কেউ যদি কপ দেন, তাহলে অবশ্যই যদি 1/4 ইঞ্চি কপ দেন, সেক্ষেত্রে 1/4 ইঞ্চি ক্যাপের আপনারা কপের জন্য আপনারা কাপড় 1 ইঞ্চি মাইনাস করে নেবেন। আর এইভাবে সোজা দাগগুলো দিয়ে নিচ্ছি, এভাবে দাগ দিয়ে নেবেন আপনারাও সুন্দরভাবে। দাগগুলো দিয়ে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতার মার্ক করা শেষ। এখানে আপনারা বডির যে 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 9 ইঞ্চি, আমি আর 1/2 ইঞ্চি বেশি নিয়ে 9.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। 9.5 ইঞ্চিতে মার্ক করা শেষ। এখন এখানকার শেপটাও মূলত হাতের কারুকার্য। আপনি যত ভালো করে শেপ দিবেন, তত ভালো ফিটিংস আসবে। সুন্দরভাবে এভাবে শেপটা দিয়ে নেবেন। ইনশাল্লাহ যারা ভিডিও দেখতেছেন, তাদের কিছুটা হলেও অভিজ্ঞতা আছে। এজন্য দেখেন, আমি হাতার মুখটা 11 ইঞ্চি নিছি, প্লাস 1/2 ইঞ্চি আরো বাড়িয়ে নিছি, নিয়ে দাগ দিয়ে নিলাম। তারপরে শেপ কাট দিয়ে শেপ দিয়ে নিলাম। ইনশাল্লাহ বুঝতে পারছেন। আমি এরপর পকেট কই থেকে নেবেন, পকেটটাও আমি দেখে নিব। আর এই যে সাইড থেকে নেওয়ার সময় নিচে দেখবেন লুজ পাঞ্জাবির ক্ষেত্রে নিচে আবার কাপড় ঠিক আছে কিনা। এই যে আমি দিয়ে নিলাম। আর এই যে তালপাট, অর্থাৎ তালপাট ফ্রন্ট পার্টের জন্য আমি 1 ইঞ্চি ডাউনে আরেকটা শেপ দিয়ে নিলাম। আপনারা এইভাবে আরেকটা শেপ দিয়ে নেবেন। তবে এই যে ডাউন শেপটা আমি পরে কাটবো। এই দেখেন আমি কিভাবে কাটিং করতেছি। ফ্রন্ট পার্টের ডাউন শেপটা অবশ্যই সতর্কতা সহ দিবেন, যাতে সুন্দর হয়। দেখেন হাতা শেপ দেওয়া শেষ এবং কাটিং করা হয়ে যাচ্ছে। এখন আর্মল ডাউনটা দিব। এই যে উপরের যে 2টা পার্ট আছে, এভাবে সুন্দর করে বিছিয়ে নেবেন, তাহলে ভালো হবে। এরপর আপনারা যে ডাউনটা কেটে দিবেন, সুন্দরভাবে ডাউনটা কেটে দিলাম। সুন্দর করে কাটিং করার চেষ্টা করবেন। আমাদের হাতা এবং বডি পার্ট দুটোই শেষ হয়ে গেল ইনশাল্লাহ। এখন পকেটটা কেটে দেখাবো। যারা নতুন আছেন, অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে শিখতে পারবেন আশা করি। আবার বলছি, যাদের কোনো সমস্যা যদি হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এরপরে যে বাকি অংশটুকু যে আছে, এই অংশটুকু থেকে এই যে পায়ের সাইডটা দেখেন, এখান থেকে আমাদের কলার টলার সব হয়ে যাবে, পকেট সবই হয়ে যাবে। এটা আসলে মূলত 2.5 গজ কাপড় ছিল, দেখতে পাচ্ছেন। আপনারা যদি 2 গজ 12 গিরা কাপড় নেবেন, তাহলে খুব ভালো হবে। 2.5 গজেও কাটতে পারেন, যেহেতু হাইট কম, তাদের হাইট বেশি, তাদের একটু কাপড় বেশি নেবেন। এভাবে দেখতে পাচ্ছেন 3.5 ইঞ্চিতে ভাঁজ দিয়ে নিচ্ছি, 4 ভাঁজ। এখানে আমি পকেটের লম্বা নিচ্ছি 19 ইঞ্চি। 19 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে এভাবে পকেটের শেপ দিবেন, যে যেভাবে পারেন। আমার ক্যামেরাটা আসলে মাঝে মাঝে ব্লুর হয়ে যাচ্ছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি বুঝতে পারতেছেন। আর সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অন্তরস্থল থেকে ধন্যবাদ। ঢাকা টেলার্সের পক্ষ থেকে মোবারকবাদ। ধন্যবাদ সবাইকে।